রাজার যদি কোনো সন্তান হয় আর সেই সন্তান যদি হয় ছেলে তাহলে বলে রাজকুমার, আর যদি মেয়ে হয় তাহলে বলে রাজকুমারী। ঠিক তেমনি যদি কোনো মুসির সন্তান হয় তাহলে অবশ্যই তাকে বলে মুসির ছেলে বা মুসির মেয়ে। ঠিক তখন থেকেই আপনার বয়স যখন 45 বা 50 হয়ে যাবে আপনাকে কিন্তু সে আপনার পিতার পরিচয়ে আপনাকে বড় হইতে হবে, আপনার পিতার পরিচয়ে আপনাকে মানুষ হইতে হবে। তারপর যদি আপনি আপনার ভাগ্য পরিবর্তন করতে পারেন, আপনি যা তা হয়ে যাইতে পারেন, তখনও কিন্তু আপনার পিতৃ পরিচয়টাই কিন্তু আসলে আপনার হয়ে থাকবে, অন্য কোনো কিছুই কিন্তু আপনার কাজে আসবে না। আর আপনার উপরে উঠার সিঁড়িটা যদি আগে থেকেই না থাকে তাহলে আপনি উপরে উঠবেন কি করে বলেন তো? যেই সন্তানের বাবার সম্পত্তি থাকে ওই সন্তান উপর উঠতে সময় লাগে না, আর যার বাবার কোনো কিছুই থাকে না ওই সন্তান তো রাস্তায় পড়ে থাকে। কয়জন এইভাবে মানুষ হয় বলেন তো? ভিক্ষা করতে গেলেও কিন্তু আগে বাবার ঘর থেকে একটা প্লেট নিয়ে কিন্তু ভিক্ষাতে নামতে হয়। যারা এগুলো বুঝে না তাদেরকে আসলে কিচ্ছু বলার নেই, মোটা মাথার মানুষ হইলে যা হয় আর কি। বাবার থাকলেই কিন্তু সন্তানের পরিচয়, যার বাবার নাই ওই সন্তান তো রাস্তাঘাটে মানুষ হয়। আপনার বাবারও কিচ্ছু নাই, তারপর আপনি দেখতে শুনতেও ভালো হবেন না, আপনার স্বভাব চরিত্রও ভালো হবে না, তখন সমাজের কয়টা মানুষ আপনাকে মেনে নিবে? আপনাকে যেখানে সেখানে লাঞ্ছিত হইতে হবে। এই জন্য আপনার কথাবার্তা শালীন হইতে হবে, আপনার আচার ব্যবহারগুলো সুন্দর হইতে হবে, আপনার সব চলাফেরায় মাধুর্যতায় থাকতে হবে। আপনার যদি এইসব দিকগুলো একেবারে 100-তে 100 হয়ে যায় তখন আপনার বাবা কি, আপনার বাবার কি আছে না আছে এটা কেউ দেখবে না। সর্বপ্রথম হচ্ছে আপনি একটা গুণে গুণান্বিত হইলে এটাকে মানুষ